আমদানি এখন আমদানি খুব কম হচ্ছে, খুবই কম হচ্ছে, স্মাগলিং বেশি হচ্ছে। আমদানি খুবই 14-15 সালে 2014-15 সালে আমদানি অনেক বেশি হয়েছিল, তো যার জন্য তখনও আপনার চা শিল্প আপনার খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে যাই হোক, তখনকার যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন শ্রদ্ধেয় মরহুম আব্দুল মুহিত সাহেব, ওনার উদ্যোগে কিছু ট্যারিফ এগুলা উনি বাড়িয়ে দেওয়ার ফলে আমদানি কমেছিল। এখন আমদানি খুব কম হচ্ছে, কিন্তু স্মাগলিং একটু বেশি হচ্ছে। আর একটা প্রশ্ন করছেন যে সিন্ডিকেট, আপনারা জানেন, আমরাও জানি। তো এটা এখন আমরা যেটা বলেছেন যে শেষ যে ইয়েটা আসছে যে আমরা রাষ্ট্রপ্রধানের সাথে সরকার প্রধানের সাথে যাব কিনা, ওনার কাছে যাব কিনা, অবশ্যই আমরা যাব, আমরা তুলে ধরবো। এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি যেটা বলেছেন যে বিসিএস কেন, এটা তো আমাদের প্ল্যাটফর্ম, আমাদের আপনার মালিক পক্ষকে প্রতিনিধিত্ব করে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমরা নিজেও বুঝি না কেন ওনারা এটা জোরালোভাবে এটা উঠাচ্ছেন না। যদিও মানে পুরো চা শিল্প এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইসব বিভিন্ন স্মাগলিং এবং আপনার পঞ্চগড়ের যেটা বলেছেন যে কাঁচি দিয়ে কাটা, কাঁচির পঞ্চগড়ে আমি ক্লিয়ার বলতে চাই, আমরা এখানে বাগানের সাথে যারা আছি আমরা সবাই জানি যে আমি কিছুদিন আগে আপনার টি বোর্ডের একটা মিটিং হয়েছিল শ্রীমঙ্গলে, টি বোর্ডের চেয়ারম্যান আসছিলেন, আমি সেখানেও উল্লেখ করেছিলাম যে আমরা সিলেট চিটাগং অঞ্চলে আমরা আপনার চা প্লাকিং বলি, চা পাতা যে উঠাই, আমরা চেষ্টা করি টার্গেট থাকে 7 দিন পরে আমরা উঠাবো, 2 লিফ ইন এ পার্ট। 7 দিন সবসময় সম্ভব হয় না, 7 দিন 8 দিন 9 দিনের ভিতরে আমরা যত তাড়াতাড়ি পারি উঠিয়ে যাতে আমরা ভালো মানের চা তৈরি করতে পারি, এইটাই আমাদের টার্গেট। কিন্তু পঞ্চগড়ে আপনার চা কাঁচি দিয়ে কাটা হয়, পেপারে এসেছে এবং আপনার ইলেকট্রনিক মিডিয়াতেও দেখানো হয়েছে 30 দিন 40 দিন পরে মাথার মধ্যে লাইট বসিয়ে রাত্রে 1 হাত 1 হাত লম্বা 2 হাত লম্বা পাতা কাটা হচ্ছে। তো আমাদের যারা ব্রোকার্স কোম্পানি টি টেস্টার্স, তারা সবসময় আমাদের চা টেস্ট করেন, বিভিন্ন কথা বলেন যে আপনার স্ট্রেংথ নাই, আপনার ব্রিস্কনেস নাই, আপনার কালার নাই, এটা নাই সেটা নাই। তো আমরা তাদেরকে প্রশ্ন করেছি যে 30 দিন 40 দিন পরে কাঁচি দিয়ে কেটে যে চা উৎপাদিত হচ্ছে এটার কি মান, এটা কি চা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? তো এটার কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। এখানে আমরা টি বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছি, আমাদের প্ল্যাটফর্মে আমরা আশা করব বিসিএস এটা নিয়ে জোরালো ভূমিকা রাখবেন এবং সরকারের কাছেও আমাদের আবেদন যে এইটা বন্ধ না হলে, এখন আপনি যদি চায়ের ব্যবসায়ী হন, আপনি যদি নিলামে যান, তো পঞ্চগড়ের চা যখন নিলামে একটু ভালো দাম পাচ্ছিল, তো পঞ্চগড়ের চা তখনও আপনার 120 টাকা 30 টাকা 40 60 টাকার উপরে 160 টাকার উপরে পঞ্চগড়ের চা মনে হয় কোনো সময় দাম পায় নাই। যেখানে সিলেটের চা 200 টাকার ধারে কাছে, 200 টাকার উপরে, 210 20 30 কেউ আরো বেশি পেয়েছে, কারণ ভালো মানের চা বলে। তো এই যে পঞ্চগড়ে চা, এখন চা ব্যবসায়ী যিনি নিলামে যাচ্ছেন চা কিনতে, উনি 200 টাকা দিয়ে আমার চা সব কেন কিনবেন? উনি যদি 100 কেজি উনার চাহিদা থাকে, তো উনি তো 70-80 কেজি কিনবেন ওই 130 টাকা দিয়ে, বা এখন কিনবেন 70-80 টাকা দিয়ে। আর ভালো চা কিনবেন আপনার 20 কেজি, 100 কেজির মধ্যে 20 কেজি কিনবেন ভালো চা, আর 80 কেজি কিনবেন ওই নিম্নমানের চা, সেটা ব্লেন্ডিং করে উনি বাজারে, তো আপনারা আমি শিওর 300 টাকার নিচে কোনো চা নাই, 350 400 450 এরকম চা বিক্রি হচ্ছে। কিন্তু নিলামে আমরা তো এর ধারে কাছেও নাই, এখন 110 20 30 টাকা চা বিক্রি হচ্ছে। এখানে 26টি বাগানের নাম উল্লেখ করেছি কারণ এই সিলেট অঞ্চলের, এই নর্থ সিলেট আমরা বলি, আমাদের তো 6টা ভ্যালি আছে সমস্ত ইন্ডাস্ট্রিতে। তো এই ভ্যালির যারা আমাদের সাথে এখানে সিলেটে যাদের হেড অফিস বা যাদের সাথে আমরা সংযোগ করতে পেরেছি, যারা সিলেট কেন্দ্রিক, তাদেরকে আমরা এখানে ইয়ে করেছি। কিন্তু এই সমস্যা
পুরো চা শিল্পেরই, এই সমস্যা পুরো চা শিল্পেরই, এটা আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন এই ব্যাপারে।